আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল রহমান, পেশায় একজন আইটিপি সিইও কনসালটেন্ট। 1 জুলাই 2026 থেকে যে নতুন ট্যাক্স স্ল্যাব প্রস্তাবিত করা হয়েছে, অর্থাৎ এক্সাম্পশন লেভেলটা 3,75,000 করা হয়েছে। এর উপরে 3 লাখের উপর 10%, পরবর্তী 4 লাখের উপর 15%, পরবর্তী 5 লাখের উপর 20%, 20 লাখের উপর 25, অবশিষ্টাংশের উপর 30। এতে যারা গত বছর মিনিমাম স্যালারি 40,000 পেয়েছিল, তাদেরকে মিনিমাম 5,000 ট্যাক্স দেওয়া লাগছে। এই বছর এটি বেড়ে 42,650 টাকার উপরে যাদের স্যালারি হবে মান্থলি, তাদের মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবং এইটা বাদে কিছু ইফেক্ট পড়বে, কারণ 5% উঠে দিয়ে 10% করা হয়েছে, 30% এই বছর থেকে চালু হয়েছে, 30% একটা পরিবর্তন হবে। তো এই যে স্ল্যাবের রেটের যে পরিবর্তন বা স্ল্যাবের যে পরিবর্তন হয়েছে, এটাকে আমরা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝবেন। যারা 50,000 টাকা স্যালারি পেয়েছিলেন গত অর্থ বছরে, তাদের ট্যাক্স দিতে হয়েছে মিনিমাম 5,000 টাকা, আর এই বছর দিতে হবে 6,500 টাকা। তবে কথা আছে, যারা ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট ডিবেট থাকলে মিনিমাম 5,000 দিতে হবে। যারা 60,000 টাকা ইনকাম করেছেন, তারা গত বছর দিয়েছেন 12,800 টাকা, এই বছর দিতে হবে 15,300 টাকা। যারা গত বছর 70,000 টাকা ইনকাম করেছিলেন, তাদের 21,600 টাকা দিতে হয়েছে, এই বছর 24,100 টাকা দিতে হবে। এবং যারা 1 লক্ষ টাকা ইনকাম করছিলেন, তাদেরকে গত বছর দেয়া লাগছে 49,500 টাকা, এই বছর এটি দেয়া লাগবে 60,500 টাকার মতো। তো এই ক্ষেত্রে যত স্ল্যাবটি উপরে যাবে, এটা জাস্ট আমি কয়েকটা স্যালারি অ্যামাউন্ট ক্যালকুলেট করে আমি আপনাদের বলেছি। এভাবে যত ইনকাম বাড়বে, তত ট্যাক্সটি গত বছর থেকে এই বছর বেড়ে যাবে। অর্থাৎ যাদের ইনকাম বেশি, তাদের ট্যাক্সটা এই বছর বেড়ে যাবে। তো যারা ইনভেস্টমেন্ট করেন নাই এই বছরও, আমি মনে করি যে ট্যাক্সটি কমাতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে আপনি আপনার ট্যাক্সটি কমাতে পারবেন, ফাইন্যান্সিয়াল বেনিফিট নিতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।